হাঁসের মাংস অনেকেই পছন্দ করে কিন্তু বাসায় রান্না করে খেতে চায় না। কারণ বাসায় রান্না করলে হাঁসের মাংস থেকে গন্ধ আসে। কিন্তু বাইরে হোটেলে হাঁসের মাংস কিনে খেতে আপনারা অনেকে পছন্দ করেন। তো কিনে খেলে আর কতটুকু খাওয়া যায় বলেন? বাসায় যদি রান্না করে মজা করে খাওয়া যায় তাহলে তৃপ্তি সহকারে অনেক খাওয়া যায়। তো আজকের রেসিপিটি তাদের জন্যই যারা বাসায় রান্না করে খেতে পারেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। অনেকে দেখা যাচ্ছে হাঁসের মাংস রান্না করার সময় প্রচুর পরিমাণে মশলা দিয়ে মাংসর টেস্টটাই নষ্ট করে ফেলে। একমাত্র কারণ হচ্ছে মাংস থেকে গন্ধ আসে, গন্ধটা দূর করার জন্য অতিরিক্ত মশলা ব্যবহার করে। অতিরিক্ত মশলা ব্যবহার করলে কি হাঁসের মাংসের গন্ধ চলে যায়? না, বরঞ্চ হাঁসের মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আমি হাঁসের মাংস রান্না করলে কখনো গন্ধ আসে না। তো আমি আজকে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো একদম গন্ধ ছাড়া। তো ফার্স্টে এখানে আমি মশলা বেটে নিব, জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, এলাচ, গোলমরিচ, মৌরি, এই সামান্য কিছু মশলা আমি বেটে নিয়েছি। আর আমি এগুলো খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। এরপরে বেশি করে আমি জিরা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। তো আমি যখন হাঁসের মাংস রান্না করি তখন আমি এভাবে মশলাগুলো তাজা তাজা বেটে নিই, তাহলে মাংসটা রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। তো ফার্স্টে মাংসগুলোকে আমি ভালো করে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যারা বলেন যে গন্ধ লাগে তাদের জন্য এই টিপস, আপনারা একটু লবণ আর লেবু দিয়ে এভাবে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নেবেন। এতে কিছুটা গন্ধ যায়, পুরোপুরি যায় না। আর বাকি প্রসেসিংটা এখন দেখাবো আমি। এই প্রসেসিংয়ে যদি আপনারা রান্না করেন তাহলে একদম গন্ধ বলবে না। এখানে আমি ফার্স্টে সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে বড় এলাচ, তারপরে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে তেলটা গরম করে এখন আমি হাঁসের মাংসটা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ফার্স্টে একটু ভেজে নিব। আসলে যে কোনো মাংসরই গন্ধটা আসে তেলের থেকে, চর্বির থেকে। তো হাঁসের মাংসে যেহেতু প্রচুর পরিমাণে তেল চর্বি থাকে, আপনি যদি এভাবে মাংসটা হালকা ভেজে তেলটা বের করে ফেলেন, একদম বেশি ভাজা যাবে না, তাহলে মাংসের জুসিনেসটা চলে যাবে। এভাবে হালকা ভাজলে দেখা যাচ্ছে তেলটা বের হয়ে চলে আসে। এরপরে এই তেলটাতে যদি আপনারা মশলা কষান তাহলে একদম হাঁসের মাংসের যে গন্ধটা এটা চলে যাবে। এই প্রসেসিংয়ে রান্না করলে আপনাদের বেশি মশলাও দিতে হবে না, আর হাঁসের মাংস যে গন্ধের কারণে খাচ্ছেন না সেটার জন্য কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো আমি আজকে রান্না করছি, এখানে বাটা মশলা সব দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, যা যা মাংসের ভিতরে আমরা দেই। তবে অতিরিক্ত কিন্তু আমি কোনো মশলাই ইউজ করিনি। এখানে সামান্য কিছু পরিমাণে অল্প পরিমাণে মশলা দিয়েছি। ফার্স্টে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি আবার একটু পানি দিয়ে আবার মশলাটা কষাবো। এভাবে বারবার কষিয়ে নিলে মশলাটা একদম ভালোভাবে রেডি হয়ে যায়, তখন মাংসটা রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমি এখানে দেখেন মাংসটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা হাঁস রান্না করেছি, এখানে 1.5 কেজির মতো হাঁসটা ছিল। এটা ছিল একটা চীনা হাঁস। তো আমি এই মশলার ভিতরে ভালো করে মাংসটা এখন কষিয়ে নিব, বারবার একটু একটু করে পানি দিয়ে মশলাতে মাংসটা কষিয়ে নিব। এভাবে যদি আপনি বারবার মশলাতে কষান তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগে, আর যে গন্ধর কথা বলছি সেটা কিন্তু কারো লাগবে না। তো মাংসটা কষানো শেষ করে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার আসছে। এখন কষানো মাংসটাই আমার খেতে ইচ্ছা করতেছে, কিন্তু হাঁসের মাংস তো এই জন্য কষানোটা খাচ্ছি না। এখানে আমি এখন কষানো শেষ, পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। এই তো আমার হাঁসের মাংস রান্না কিন্তু শেষ। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল রাখতে পারেন, একদম আবার কষা কষা করতে পারেন। তবে এই প্রসেসিংয়ে রান্না করলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হাঁসের মাংস খেতে আর কোনো গন্ধ লাগবে না। এখন আমি মাংসটা অর্ধেক রান্না শেষ হয়েছে, এখানে দিয়ে দিব রসুন। আমার কাছে হাঁসের মাংসের সাথে বা যে কোনো মাংসের সাথে এভাবে আস্ত রসুন দিলে খুবই ভালো লাগে খেতে। তো মাংসটা যখন অর্ধেক হয়ে গিয়েছে তখন আমি রসুন দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব। সেদ্ধ করে তারপর মাংসটা আমি নামিয়ে নিব। আমি এটা খাবো রুটি দিয়ে, মানে খোলাজা পিঠা দিয়ে, এজন্য আমি একটু ঝোল রাখবো। কিন্তু এই মাংসটা যদি আপনি কষিয়ে রান্না করেন, আরও ঝোলটা শুকিয়ে পোলাও কিংবা ভাতের সাথে খান তাহলে যে কী টেস্ট লাগে। তো আমি আজকে একটু ঝোল ঝোল করে মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছি, কারণ এটা আমি পিঠা দিয়ে খাবো। আপনাদের আর 300 ফিটে যে হাঁসের মাংস খেতে হবে না,
আমি যেভাবে রান্না করেছি, যে মজা করে রান্না করেছি, এভাবে বাসায় রান্না করলে আপনি অনেকগুলো মাংস খুবই কম টাকায় তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমি আজকে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য রুটি, ভর্তা অনেক কিছু করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।